যা হলো গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি যারা চাকরি হারিয়েছিলেন তাদের লাইভলিহুড মেনটেন করার জন্য ভাতার একটা সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন এবং ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছিল। যে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানির জন্য আসে এবং সেই শুনানিতে আজকে বিচারপতি অমৃতা সিনহা এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মধ্যে বেশ অনেকটা সময় ধরে প্রশ্ন বিচারপতি তোলেন আর তার যোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এবং এই প্রশ্ন যে পরপর ওঠে এবং মূল মামলাকারীদের তরফে যে সাবমিশন রাখা হয়, শেষমেশ মামলাটির সওয়াল জবাব শেষ হয় এবং মামলাটির রায়দান আপাতত স্থগিত করে রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। খুব শীঘ্রই হয়তো এই মামলার রায়দান কলকাতা হাইকোর্ট জানাতে পারে। তবে গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় যে প্রশ্নগুলি করল কলকাতা হাইকোর্ট, এক্ষেত্রে বিচারপতি প্রথমেই জানতে চান এই যে বিজ্ঞপ্তি অনুযায়ী টাকা পাওয়ার কথা বা ভাতা বা আর্থিক সাহায্য পাওয়ার কথা, কারা এই টাকা পাবে। সেটা গ্রুপ সির ক্ষেত্রে 25,000, গ্রুপ ডির ক্ষেত্রে 20,000, এই টাকাটা কারা পাবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশে যারা গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি হারিয়েছেন তারা পাবেন নাকি অন্য কেউ পাবেন। উত্তর এলো যে যারা চাকরি হারিয়েছেন। তবে রাজ্যের একটা যুক্তি রয়েছে, চাকরি হারিয়েছে এটা ঠিক, কিন্তু ওই রায় রাজ্য সরকার এবং একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু রিভিউ চেয়েছে এবং সেই রিভিউ আবেদনটি সুপ্রিম কোর্টে বিবেচনার মধ্যে রয়েছে। কাজেই সুপ্রিম কোর্টের বিবেচনাধীন যে বিষয়টি, কাজেই এখনই চাকরি বাতিল পুরোপুরি এই কথাটি রাজ্য সরাসরি বলছে না, কারণ তাদের কাছে এই যে রিভিউর যে স্কোপটি রয়েছে সেটা কিন্তু এখনো বেঁচে রয়েছে। কাজেই রিভিউতে কিছু একটা হলেও এই চাকরি কিন্তু তারা ফিরেও পেতে পারে, সেটাই বোঝাতে চাইলেন রাজ্যের এজি। যদিও বিচারপতি বললেন ভালো কথা, সংবিধানের 282 নম্বর ধারা সেই অনুযায়ী এই পাবলিক পারপাসে টাকা দিচ্ছে গভর্নমেন্ট লাইভলিহুড মেনটেন করার জন্য, কিন্তু এই টাকাটা যারা নিচ্ছেন, এই গ্রুপ সি, গ্রুপ ডি যারা সুপ্রিম কোর্টের আদেশে চাকরি হারিয়েছেন, রাজ্য সরকার তার বিনিময়ে কি পাবে। অর্থাৎ রাজ্য সরকার টাকাটা দিল, 25,000 বা 20,000 টাকাটা দিল গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি হারাদের, এর প্রতিদানে বা বিনিময়ে রাজ্য সরকার কি পাবে। এক্ষেত্রে উত্তর এলো এই মুহূর্তে কোনো সরাসরি প্রতিদান পাওয়ার নেই, কারণ তাদের চাকরি গেছে, তারা প্রতিষ্ঠানে যেতে পারছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। বিচারপতি বললেন, অমৃতা সিনহা বিচারপতি, তিনি বললেন তাহলে বাড়িতে বসে বসে বেতন নেবেন সুপ্রিম কোর্টের আদেশে চাকরিচ্যুতরা, যাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ ছিল, অথচ এখানে হাজার হাজার আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকাররা রয়েছে, তাহলে তাদের কি হবে। এই প্রশ্ন তিনি তুললেন এবং শেষমেশ তিনি জানতে চাইলেন যে গভর্নমেন্ট যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শ্রম দপ্তর, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে সেটাকে কি এফেক্ট দেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ভাতা কি ইতিমধ্যে প্রদান করা হয়ে গিয়েছে। রাজ্যের এজি বললেন বিজ্ঞপ্তি প্রদানের বিষয়টি ইতিমধ্যে তার কাছে যেটুকু নলেজ, একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা বললেন যে একটা প্রক্রিয়া, যেটা মে মাসে বিজ্ঞপ্তি জারি হলো, সেই প্রক্রিয়ায় একটা আবেদন আহ্বান করা হবে, সেই আবেদনটা স্ক্রুটিনি হবে, সেটাকে খতিয়ে দেখা হবে, ঝাড়াই বাছাই হবে। একটা তো ন্যূনতম সময় প্রয়োজন, এত দ্রুত বা তাড়াহুড়ো করে কি করে টাকাটা ডিসবার্স হয়ে গেল। অ্যাডভোকেট জেনারেল বললেন না, তার এই বিষয়টি নিয়ে আরো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন রয়েছে, তিনি আদালতকে এই বিষয়ে অবস্থান জানাতে চান। এই অবস্থানটা যখন জানানোর কথা বললেন, বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন, এটা নিয়ে হয়তো আজকে সোশ্যাল মিডিয়া নানা রকম খবর ছড়িয়েছে, তিনি বললেন প্লিজ ডু নট ডিস্ট্রিবিউট দ্য মানি, অর্থাৎ এই মুহূর্তে এই টাকাটা অনুরোধ করছি, রাজ্যের এজির উদ্দেশ্যে বললেন বিচারপতি, অনুরোধ করছি এই মুহূর্তে এই টাকাটা বন্টন করবেন না। খাতায় কলমে কোনো স্থগিতাদেশ কিন্তু বিচারপতি দেননি বা হাইকোর্ট দেয়নি। তবে এই মামলাটা যেহেতু শুনানি শেষ হয়ে সেটা সিএবি বা রায়দানের জন্য স্থগিত হয়ে আছে, যে কোনো সময় খুব শীঘ্রই হয়তো তার রায়দান আসবে, সেখানেই বিচারপতি তার রায় জানাবেন। তবে এক্ষেত্রে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন রাজ্য সরকার তার পাবলিক মানি পাবলিকের জন্য
খরচ করতেই পারে, রাজ্য যেমনটা বলছে পুজোর অনুদান বা আরও বিভিন্ন বিষয়ে আর্থিক সাহায্য দিয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রের সঙ্গে এই ক্ষেত্রে পার্থক্য আছে। এর আগে পুজো অনুদান বা বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই আর্থিক সাহায্যের ক্ষেত্রে কোথাও কি কারোর চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশে? তাহলে বাড়িতে বসে বসে বেতন নেবেন যারা, তার বেতন নেওয়ার পরিবর্তে রাজ্য সরকার কি কোনো সার্ভিস দেবেন না, অথচ হাজার হাজার আনএমপ্লয়মেন্ট তারা বসে থাকবেন, এটা কিভাবে সম্ভব? এরপরই বিচারপতি রাজ্যের সওয়াল, মামলাকারীদের সওয়াল, এবং এই ক্ষেত্রে মামলাকারীদের তরফে একাধিক আইনজীবী ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়, হিদ্দর শামীম, গোপা বিশ্বাস, তারাও ছিলেন। শেষমেশ মামলাটা শুনানি শেষ করলেন। দুটি মামলা শুনানি শেষ, রায়দানের জন্য স্থগিত করা হয়েছে। আরও দুটি মামলা কিন্তু দায়ের হয়েছে। সেই মামলাগুলি যদিও আজকে শুনানির জন্য আসেনি, কালকে আসার কথা রয়েছে। তবে বিচারপতির যা প্রশ্ন ছোড়া, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা, তাতে আদালত যে এই বিষয়টা একেবারে সন্তুষ্ট হয়নি রাজ্যের সওয়ালে, তা এক প্রকার বলাই যায়। আপাতত এই মামলায় রায়দান কি আসে বা রায়ে কি আসে, এই ভাতা সিদ্ধান্তের বিজ্ঞপ্তি, সেটার ওপর আদালতের হস্তক্ষেপ কি হয়, রায় বেরোনো পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপাতত এটুকুই বলছি আপনাদের, কোনো স্থগিতাদেশ এখনো দেওয়া হয়নি। খাতায় কলমে বিচারপতি মন্তব্য করেছেন অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে, যে এবং যেহেতু অ্যাডভোকেট জেনারেল তিনি কিছুটা ডাউটে ছিলেন যে প্রথম ডিসবার্সমেন্ট একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে বলার পরেও যে এই টাকাটা দেওয়া হয়েছে কিনা তিনি জানেন না, একটা অবস্থা নিয়ে জানাতে হবে। এই জায়গার সময়তেই বিচারপতি বলেছেন এই যে উদ্দেশ্যে, প্লিজ নট distribute the money.